কেউ ভাই হবে আমার মরণে। ওই আল্লাহর বান্দারা কাম দেখা কেউ ভাই হবে আমার মরণে। ও বুড়ারা, আমি নামে পাথর মারল, দাড়ি সাদা হয়ে গেছে, শরীর কমিয়ে গেছে, শক্তি কমিয়ে গেছে, লাঠি দিয়ে কেবল তো গায়, লাঠি দিয়ে হাতে নাতি গায়ে। দাদু কি দিয়ে তালাশ করো? বলে তালাশ করে আমার জৈবন বাসটা কই গেল। ও বুড়া, আপনারে কে বুড়া বানাইল? আর জীবনে জৈবন আর পাইবা না। এই মাওলার পাগল হও, মাওলার পাগল না হইয়া কবরে যাইও না। সালাম কার ভাগো? আবার ডাক দেন না কার? আর সামনে কজনই বলেন কার ভাগো? আল্লাহর পাগল আমরা কার ভাগো? মাওলার পাগল তার ভাগ মাওলার কবরে যাও। ওই মাওলার কবরে একটা দুই না 99টা সাপে কামড়াইবে, জাহান্নামের আগুন গুড়িম গুড়িম করিয়া ডাক মারবে, এ প্যান্ডেলের মা বোনেরা যাবি কোথায়? মাগো যাইবার উপায় না। কোথায় হাঁটছো, কোথায় চলছো, কোথায় যাইবা ভাগিয়া? এ দুনিয়ার মায়ায় ভরে যাইও না মাওলারে ভুলিয়া। ও রহিমা খাতুন, ও খাইজাতুল কুবরা, ও আসিয়া খাতুন, মাগো তোমার চতুর্পাশে জাহান্নামের আগুন, আগুনটা ধাপ 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 করিয়া জ্বলতে আছে। কোথায় ভাগবা ভাগবার উপায় নাই। আল্লাহ আল্লাহ, আপনি সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ সবাইকে তোমার আশিক বানাইয়া দেন। আল্লাহ সবাইকে তোমার পাগল বানাইয়া দাও। তোমার পাগল না বানাইয়া কবরে নিও না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিল কার পাগল? আমরা হব কার পাগল? একটু জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আমার মাওলার পাগল, এই পাগলের দলেরা। আল্লাহ আল্লাহ ফেরেশতারা বলে, মাবুদ গো, ইব্রাহিম খলিল আপনার পাগল না ছেলের পাগল? তার সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। 80 বছর বয়সে একটা বাচ্চা হয়েছে, নাম রাখছে ইসমাইল আলাইহিস সালাম। ফেরেশতারা বলে, মাবুদ গো, আপনার বন্ধু এখন ইসমাইলের পাগল হয়ে গেছে। আমার আল্লাহ বলে, না না, আমার বন্ধু আমার পাগল। বলে, মাবুদ গো, বিশ্বাস করি না। আমার মাওলা ডাক দিয়ে বলে, ও আমার বন্ধু ইব্রাহিম, হাজরারের সহ ইসমাইলের জঙ্গলে দিয়ে আসো, বিধান জঙ্গলে দিয়ে আসো, বনবাসে দিয়ে আসো, আমি মাওলার অর্ডার। ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া হাজরাকে ডাক দেয়, হাজরা গাঠুরি বান্ধ, তোমার এখন মেহমান হিসেবে যাইতে হবে। হাজরাকে ডাক দিয়ে বলে, হাজরা ইসমাইলের সাথে নাও, আমরা এখন বেড়াইতে যাব। ও আমার মা বোনেরা, ও খুলনার মা বোনেরা, ও দৌলতপুরের মা বোনেরা, বর্তমান মেয়ে লোকেরা স্বামীরে মানে না, ঠিক না? ডাক দে বেড়া, ডাক দে, ডাক দে। বর্তমান মেয়েরা স্বামীরে মানে না, বর্তমান মহিলারা পর্দায় থাকে না, এ ঠিক? বর্তমান মহিলারা নামাজ পড়তে চায় না, বর্তমান মহিলারা গায়ে মাথায় কাপড় দেয় না, বর্তমান মহিলারা আল্লাহ শ্বশুর শাশুড়ি খেদমত করে না, বর্তমান মহিলারা জাহান্নামের আসামি, জাহান্নামে যাওয়ার জন্য পাগল হইয়া গেছে।
আল্লাহ আল্লাহ আল্লাহ, কার আগে কে জাহান্নামে যাইতে পারবে? আল্লাহ, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার আগে কে জাহান্নামে যাবে? বর্তমান মেয়ে লোকেরা পাগল হয়ে গেছে। জোরে কও বাবা, কথা ঠিক কিনা? আমরা সারা দেশে ওসিয়ত করি বাবা, সব বুঝি। এই যে মোবাইল আয়োজনের জন্য দেশটারে শেষ করে বলাইছে। জোরে কও, কথা ঠিক কিনা? এই স্যাপলা মোবাইলের কারণে স্বামী স্ত্রীর ভিতরে মায়া মহব্বত নাই। স্বামী ওই স্ত্রী বিশ্বাস করে না, স্ত্রীও স্বামী বিশ্বাস করে না। জোরে বলো, কথা ঠিক কিনা? বিবি হাজরার কাছে যাইয়ে বলে রওনা করো, কোনো কথা নাই, যুক্তি নাই। আর আমাদের দেশে মেয়ে লোকে আপনার বিবির আজকে যেয়ে বলবেন বিবি আগামীকাল বেড়াইতে যাব, তখন বিবি জিজ্ঞাসা করবে কোথায় যাইবেন, কেন যাইবেন? জিজ্ঞাসা করবে হাজরা, কোনো জিজ্ঞাসা করবে? হাজরা কাঠুরি বান্ধা ফলার সাথে লইয়া উড়ের পিঠে সরিয়া চলে রাখতেন। আল্লাহু আকবার। উড়ের পিঠে সরিয়া ধা 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 করিয়া যাইতে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেখানে এখন সাফা মারোয়া আজিসা, যেখানে সাফা মারোয়া আল্লাহ আল্লাহ, ওখানে তো পাহাড়, এখন তো সাফা মারোয়া কাটতে বানাইছে। ওখানে ছিল জঙ্গল পাথর, ওখানে যাইয়ে বলো হাজরা এখানে থাকো, এইখানে তোমার ইসমাইলে নিয়ে থাকা লাগবে। তখন বিবি হাজরা ডাক দিয়ে বলে স্বামী গো, কি অন্যায় করলাম? কোনো ঝগড়া না, ফেসাদ না, আপনি আমাকে এখানে কেন রেখে যান? আমি অন্যায় করতে পারি, আমার বাবা ইসমাইল তোর অন্যায় করে নাই, আপনি ইসমাইলকে কেন ভালাইয়া যান? এই জঙ্গলে বড় বড় বাঘ আছে, আমাদের রাত্রে খাইয়া ফেলাইবে, আপনার কি মায়া নয়? ইব্রাহিম নবী ডাক দিয়া বলে হাজরা, আমার মাওলার হুকুম হইয়া গেছে, আমি সবচেয়ে আমার মাওলারে বেশি ভালোবাসি, আমি কেউরে ভালোবাসি না, আমি কাউকে ভালোবাসি না, আমি ভালোবাসি আমার মাওলাকে। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আমার মাওলাকে বেশি ভালোবাসি। ও হাজরা এখানেই থাইকে যাও। হাজরা ডাক দিয়ে বলে স্বামী গো, আগামীকাল আসছেন, আমরা মরিয়া যাব, আসা কবর দিয়া যাইয়েন, বাঁচবো না। কিছু খেজুরের পানি দিয়া আল্লাহ সেখান থেকে বিদায় হইয়া যায়। একটু চাইও না, তাকাইয়া দেখো। ও বাবারা বোঝো, ও দৌলতপুরের বাবারা বোঝো, ভালো তোমরা ওয়াজ বুঝো কিনে আমি জানি না। আল্লাহ সেই আল্লাহ এখন আছে না নাই? একটু চেয়ার বই ডাক দে, ডাক দে, আমার সেই আল্লাহ এখন আছে না নাই? জোরে রাখদান আল্লাহু আকবার, আরো জোরে রাখদান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু তাকায়ও না, ফিরিয়েও চায় না। আল্লাহ কেমন মাওলার মোহাব্বত। আল্লাহ সন্ধ্যা হইয়া যায় যায়, বেলা যায় যায়, এমন সময় দেখে পাহাড় থেকে বাঘগুলো আসতে আছে, বাঘগুলো আসতে আছে। বিবি হাজরা ডাক দিয়ে বলে জঙ্গলের বাঘ, তোমরা কি আমাদের খাবা? খাইলে আমি আমারে খাবা, বা ইসমাইলের খাইও না। মার সামনে সন্তান খাইলে মা সহ্য করতে পারে না, খাইলে আমাকে খাও, বাবা ইসমাইলের খাইও না। তখন বাঘে ডাক দিয়ে বলো হাজরা, খাইতে আসি নাই, পাহারা দিতে আইছি। দেখছে মানুষ একটু আল্লাহ করবে, আল্লাহ করবে, খাইতে আসি নাই, পাহারা দিতে আইছি। মাওলা হুকুম করছে জঙ্গলের বাঘেরা, আমার জঙ্গলে মেহমান গেছে হাজরা আর ইসমাইল, তাদের পাহারা দাও। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। রাত্র কাটিয়ে গেছে, সকালবেলা উঠা দেখে খেজুরও নাই, পানিও নাই, কোথায় পাইবে পানি? ইসমাইলের একটা পাথর মাথায় দিয়া শোয়াইয়া তুইয়া
বিবি হাজরা দৌড়ান শুরু করলো পানির তালাশে, কিসের তালাশে? এ আল্লাহ কি বোমা বানাইছে? ডাক্তার লাগা কিসের তালাশে? পানির তালাশে। পানি তালাশ করে বলে মাওলা পানি পানি পানি। পানির কোনো সন্ধান পায় না, দেখে ঠাট্টা করিয়া মেঘে ডাক দেয়। বিবি হাজরা ডাক দিয়া বলে মালিক যদি পানি দাও, বৃষ্টি দাও, এখন দিতে পারো। আর আমার বাবা যদি ইসমাইল পানির অভাবে মারা যায়, আমি মাঝে বলে আর কোনোদিন পানি খাবো না। একবার সাফা দৌড় দেয়, একবার মারোয়া দৌড় দেয়। ও হাজী সাহেবেরা, আমি 17 সালে হজ করছি, আপনাদের চেহারার দিকে আমি চাইয়া রয়েছি। আল্লাহ 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 আল্লাহ। ওই যে সাফা মারোয়া দৌড়েছেন, বিবি হাজরা দৌড়ে আর মালিক পানি পানি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ ফেরেশতারা সাক্ষী থাক, কিয়ামত পর্যন্ত হাজরার মতো হাজি দৌড়ান লাগবে। যেসব হাজিরা এইভাবে দৌড়াইবে না, তাদের হজ কবুল হবে না। কিয়ামত পর্যন্ত দৌড়ান লাগবে। আল্লাহ দৌড়িয়ে এসে দেখে ইসমাইল আলাইহিস পার কোরবানিতে আল্লাহ আল্লাহ ঝমঝম কুয়ার পানি সৃষ্টি হয়ে গেছে। আর সে দেখে পানি আর পানি, পানি আর পানি, পাথর দিয়া বাঁধতেছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেছে। এই পানি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ খাইবে। এই পানি কোনোদিন শেষ হবে না। জোরে ডাকেন আল্লাহু আকবার। এই পানি যত খাবেন পেশাব হবে না। এই পানি খাইলে কোনো ঠান্ডা লাগে না। ও বাজার, ও আমার ভাইরা বাবারা, ও কালো মানিকের সাল্লা পালা কুকুরা, ও রিজাল করিমের পালা কুকুরা, ও সৈয়দ ফজল করিমের পালা কুকুরা, আমার মাওলারে কি পাবো? আমার মাওলাই আশায় আশায় জৈবন গেল না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকবো মাওলা তোমার দিদার ভানে চাইয়া। ও বুড়ারা, ও বুড়া বাজানেরা, আমার মাওলারে দেখছো? আমার মাওলাকে এই চোখ দ্বারা দেখা যাবে না। কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, এই কলবের মধ্যে আমার মাওলায় থাকে। আনা জানি সুম্মা যাকারানি। বান্দা যখন মাওলাকে ডাক দেয়, আসমানের দরজা টাস টাস করিয়া খুলিয়া যায়। মাওলার সামনে আর কোনো পর্দা থাকে না। পর্দা উঠাও, কথা বলো মাওলারে। কি পাগলারা ডাক দিবি না? মাওলারে ডাক দিবি না? পর্দা উঠা, কথা বলো ও মাওলারে। গুনাহ নিয়া আসছি মোরা মাহফিলে। জোরে ডাকতাম আল্লাহু আকবার। আল্লাহ আস্তে আস্তে বড় হইতে আছে। খেজুর গাছে দানা লাগাইছে, সঙ্গে সঙ্গে গাছ হইয়া খেজুর ভরিয়া গেছে। এ বিশ্বাস করছে বিশ্বাস করছো কেন? আল্লাহু আকবার। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আল্লাহ উমর বিশ্বাস করছে, আবু বকর বিশ্বাস করছে। এই কথা বলে না কেন? আবু বকর বিশ্বাস করছে, ওমর বিশ্বাস করছে, আবু জাহেল বিশ্বাস করে না। এখানে কথা ঠিক কিনা? যারা হাজা গাও না তারা আবু জাহেল মাকড়া। কথা ঠিক কিনা? আল্লাহর কালাম সত্য না মিথ্যা? জোরে ডাকতেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের কালাম কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফি
হুদাল লিল মুত্তাকিন, জোরে ডাকতেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইসমাইল আস্তে আস্তে বড় হয়ে চলছে। বাবারা আস্তে আস্তে পানিঘর হওয়া সহজ হয়ে গেছে। ইসমাইল নবীর বয়স যখন 8 বছর, তখন মাওলা স্বপ্নেতে ফেরেশতারা বলে, মাবুদ গো, বনবাস এসেছে, কিন্তু ইসমাইলের মায়া বলতে পারে নাই। তখন মাওলা স্বপ্নে দেখায়, আমার বন্ধু খলিল, আমি মাওলার রাস্তায় কোরবানি করো। নারায়ে তাকবীর। আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম, আমি মাওলার রাস্তা তোমার প্রিয় বস্তু কোরবানি করো। সকালে উঠে 100 উট কোরবানি। দেখছেন আল্লাহু আকবার। অসংখ্য হয়েছে, ধরে রাখেন আল্লাহু আকবার। সকালে উঠে 100 উট কোরবানি। আমার আল্লাহ কা হবে না। 100 দুম্বা কোরবানি, আল্লাহ কা হবে না। কে? আল্লাহ কা হবে না। 100 বকরি কোরবানি, আল্লাহ কা হবে না। প্রিয় বস্তু কোরবানি দেওয়া লাগবে। আল্লাহর বন্ধু বলছে, আমার আল্লাহর বন্ধু বুঝা বলাইছে, আমার ইসমাইল যদিও বনবাসে, তবু ইসমাইলের মায়া বেশি। আমার ইসমাইলেরই কোরবানি দিতে বলছে। নূতন পোশাক লইয়া ওই সাবা মারোয়া। এ মহিলারা আওয়াজ শুনিস, খবিসের দলেরা, বেহায়া জানোয়ারেরা, এ আল্লাহর বান্দিরা, জাহান্নামের দলেরা, ওয়াজ শোনার চোখের বাণী ছাড়। আর বিবি হাজরার মতো আল্লাহর দরবারে কান্দল্লাহ, জোরে রাখবেন আল্লাহু আকবার। বিবি হাজরার কাছে যাইয়ে আল্লাহু আকবার। ইসমাইল নবী তো বাবারে চেনে না, দূর থেকে দেখেই বিবি হাজরা ডাক দিয়া বলে, ও বাবা ইসমাইল, তোমার হারাইয়া বাবা আইছে, দৌড়তে দৌড়তে। তোমার বাবা ইসমাইল, তোমার হারাইয়া বাবা আইছে। আমার দেশে মেয়ে লোকেরা কিন্তু গালি গালাজ করতো, কথা ঠিক কিনা? এত আবার 5 টাকা নাই সোকা, তোর জন্য ঝোলাই নাই ঘুরিতে। স্বামীরে কত মহিলারা গালি দেয়, সব আমরা শুনি। কত মহিলারা গাড়ির চাক্কার তলে স্বামীরে ভালাইয়া দেয়। কত মহিলারা আল্লাহ, কত মহিলারা স্বামীরে বরদুয়া দেয়। আর বিবি হাজরা স্বামীরে পাইয়া আর ইসমাইলের ডাক দিয়ে বলে, ইসমাইল দৌড়তে, তোর বাবা আইছে। ইসমাইল সাল্লাম দৌড় মারছে। বিবি হাজরাও কাছে গেছে, নামেন স্বামী নামে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, হাজরা, নামার অনুমতি নাই, আমি নামতে পারবো না। কলে আল্লাহ স্বামীকে আপনি একটু নামে, আপনার পায়খানা একটু চুমা দেবে, একটু ধুলা নেব। আপনার পায়খানা একটু ধুলা নেব। অনেক দিন পর্যন্ত স্বামী পাই না। ও দৌলতপুরের মা অশূন্য যাইয়া স্বামীর পায়খানে ধুলা নিও। আল্লাহ পাক তোমার জাহান্নামের নামটা কাটিয়া বেহেশতে নাম লেখা দেবে। দেখছেন আল্লাহ আকবার সবাই কইছে। এ মহিলারা, অশূন্য স্বামীর হাতে মুসাফা করলে গুনাহ সব মাফ হইয়া যাবে। আল্লাহ আল্লাহ, একটা আমল করলো আল্লাহ পাক তোমারে মাফ করিয়া দেবে। বিবি হাজরা ডাক দিয়ে বলে, স্বামী নামের নামবো না। ও বিবি, এই নূতন জামা নাও, পোশাক নাও, ইসমাইলের আমার সাথে দিয়া দাও, মালিকের দাওয়াতে যাব। এখন শেয়ার আল্লাহরা বলেন যে মালিক কিনা? এখন সবাই বলে নাই, কন দে সবাই কন। এই ইব্রাহিম নবী বলতেছে মালিকের দাওয়াতে যাবো, এখন মালিক কিনা? হাজরা
মহিলা মানুষ বোঝে না। মালিকেরা মনে করছে দেশে কোনো বাদশার কাছে যাইবে অথবা কার দাওয়াতে যাইবে। ছেলেরারে আল্লাহ গোসল করাইয়া সুন্দরভাবে তোল দিয়া মাথা আশ্রইয়া পোশাক পরাইয়া দুই গালে দুঃখ চুমা দিয়া ডাক দিয়া বলে, বাবা ইসমাইল, বাবার সাথে দাওয়াতে যাও। ও মাওলা, তোমার কাছে আমি ইসমাইলের সুপুর্দ করলাম, তুমি আমার বাবার হেফাজত করিও। বাবার সাথে দাওয়াতে যায়, শয়তান আর সহ্য করতে পারে না। কি শয়তান আমাদের শত্রু না বন্ধু? কি শত্রু না বন্ধু? বন্ধু কার কার রাজাকার নেই, হাতি জাগাইছে। বন্ধু কার কার? হাত নাই। এখন বলেন বন্ধু শয়তান আমাদের শত্রু কার কার? তার রাজাকার। নারায়ে তাকবীর। শয়তান আমাদের শত্রু, জোরে কোন কথা ঠিক কিনা? প্রকাশ্য শত্রু, গোপন শত্রু, জোরে বলেন কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। এই শয়তান স্ত্রীও হইতে পারে, এই বে ঠিক করে না। এই শয়তান ছেলে হইতে পারে, এই শয়তান বিবি হইতে পারে, এই শয়তান মা বাবা হইতে পারে। যেই মা বাবা নামাজ পড়তে বাধা দেয় ওরা মা বাবার, ওরা শয়তান। সেই বিবির দ্বারা নামাজ পড়তে পারি না, টুপি রাখতে পারি না, ওরা হইল শয়তান। ধরে বলো কথা ঠিক কিনা? যেই ছেলে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, ওরা আমার সন্তান, ওরা হইল শয়তান। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বাবার কোমর ধরিয়া যাইতে আছে। আল্লাহ বিবি হাজরা যায় নামাজ বিছাইয়া মালিকের দরবারে কান্দন লইছে, মালিক এখন আমি একা, এখন আমি একা, আমার বাবা ইসমাইল আমার কাছে নাই, এখন শুধু তুমি আর আমি, এখন আর তুমি আর আমি, তুমি আর আমি। এ সবাই কও তুমি আর আমি, এ ক ক ক ক তুমি আর আমি, তুমি আর আমি। ধরে রাখ দাও আল্লাহ, এখন তুমি আর আমি। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু আল বাতিনু ওয়া বিকুল্লি শাইইন আলীম। আমার মাওলা একজন গোপন প্রকাশ্যে, আমার মাওলা সাইয়্যিদ, আমার মাওলা সাইয়্যিদ। ও আমার মা বোনেরা, বিবি হাজরা কান্দে, শয়তান যাইয়া কয় হাজরা কান্দো কা? এখনো দৌড় দাও না, এখনো দৌড় দাও না। আল্লাহ 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 আল্লাহ, তোমার স্বামীর তো মাথা খারাপ হয়ে গেছে, ইসমাইলের কিন্তু কোরবানি দিতে নিতে আছে। তখন বিবি হাজরা ডাক দিয়ে বলে, শয়তান দূর হ, বাবাই কোনোদিন ছেলে কোরবানি দিতে পারে না। তখন ডাক দিয়া শয়তান বলে, হাজরা আমি আজ জাতের কসম খাইয়া বললাম, ইসমাইল আল্লাহ ইব্রাহিমের মাথা খারাপ হয়ে গেছে, উট কোরবানি দিয়েছে, বকরি কোরবানি দিয়েছে, দুম্বা কোরবানি দিয়েছে, এখন ইসমাইলের কোরবানি দেওয়া লাগবে, এটা মাওলার হুকুম হয়ে গেছে। তখন বিবি হাজরা ডাক দিয়ে বলে, শয়তান, এ শয়তান দূর হইয়া যাও, এ শয়তান দূর হইয়া যাও। আমার বাবা ইসমাইলের যদি মাওলা চাইয়া থাকে, আমার ইসমাইলের যদি মাওলা কোরবানি পছন্দ করিয়া থাকে, আমিও বিবি হাজরা রাজি হইয়া গেলাম। আমি চাই আমার মাওলা রে, ডাকো রে আমার মাওলা রে। ডাকে না, ডাকে না, ডাকে না, ওরে আমার মাওলা রে, কোথায় যাইয়া ভাবো বলো তোমারে। সবাই ডাকেন নাই, স্টেজে যারা আছেন তারাও ডাকতেন নাই। আমার মাওলা রে, ওরে আমার কোথায় যাইয়া পাবো বলো তোমারে।
কি করিব বলো না, কি করিব কোথায় যাব, কোথায় যাইয়া তোমায় ভাবো, কোথায় গোপন করলা তোমার ঠিকানা। আল্লাহ শয়তান হাজারে ধোকা দিতে পারে নাই। ইসমাইল যাই একটা কানে কানে গে, ইসমাইল দৌড় দে, তোর বাবা তোর কোরবানি দিবে, তাড়াতাড়ি দৌড় দে। তখন শোন যুবকেরা, বাবারা শোন, তোকে পায়া দিচ্ছে শোন। ইসমাইলের বয়স মাত্র 8 বছর। শয়তান যাইয়া কয় দৌড় দে, তোরে কোরবানি দেবে। তখন সে বলতেছে, আব্বা কে জানি আমারে বলে তুমি বলে আমারে কোরবানি দেবা, আমারে কানে কানে বলতে আছে দৌড় দে দৌড় দে। তখন আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বাবা ইসমাইল এই পাথর মার, পাথর। আল্লাহু আকবার। এই জন্য পাথর মারা লাগবে, ঠিক না? ঠিক কম। আল্লাহ যেন সবাই হজ করার তৌফিক দেয়, আল্লাহ যেন সবাই মদিনায় যাওয়ার তৌফিক দেয়। নারায়ে তাকবীর। ইসমাইল নবী রেখা বাবা তাড়াতাড়ি পাথর মার, শয়তান দূর হইয়া যাবে। তখন পাথর মারা শুরু করলো, শয়তান ভাগিয়া গেছে। মিনা বাজার যাইয়া, মিনা বাজার যেখানে কোরবানি দেন, মিনা বাজার যাইয়া বলে, বাবা ইসমাইল তাড়াতাড়ি শুইয়া ভরো, তোমারে কোরবানি দেওয়া লাগবে। আল্লাহ, বাবা তোমারে কোরবানি দেওয়া লাগবে। তখন বলে, আব্বু আপনি কেন কোরবানি দেবেন? আপনি যদি আমার মার কাছে বসে বলতেন, আমি মার দুধের দাবি ছাড়াইয়া আসতাম। আব্বু আব্বু আপনি কেন আমার কোরবানি দেবে? কি অন্যায় করলাম? বাবা কি অন্যায় করলো? বনবাসে দিয়ে আসছেন, ছোটবেলা থেকে বাবারে দেখি না। আপনি যদি আমার কোরবানি দেবেন, মাওলার হুকুম। কলে বাবা মাওলার হুকুম। আপু যদি মাওলার হুকুম হইয়া থাকে, আপনি আমার মার কাছে বলতেন, আমি মার 2 গালে 2 গজ সুমা দিয়ে আইতাম। আর বলতাম, মাগো হাজরা কান্দো না, মাওলার হুকুম হইয়া গেছে। আব্বু তুমি তাড়াতাড়ি আমার হাতও বান্ধো, পাও বান্ধো। মুসলমান বারা সোজা কথা কয় না, মুসলমান সোজা। মুসলমান হওয়া বড় কঠিন, মুসলমান হওয়া বড় কঠিন। দৌলতপুর বাস করলে মুসলমান হওয়া যায় না, কথা কয় না। মসজিদে নামাজ সামনে কাতারে পড়লি মুসলমান হওয়া যায় না, ধরে কাউ কথা ঠিক কিনা। হজের মাহফিলে আসলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান ভিন্ন জিনিস। আল্লাহু আকবার। মুসলমান বাবা ভিন্ন জিনিস। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বু আপনি আমার হাতও বাঁধেন, পাও বাঁধেন। বলে, বাবা কেন? বলে, আমি আমাকে যখন জবাই দেবেন, তখন জীবন যাওয়ার তাড়নায় যন্ত্রণায় আমার হাত পা আপনার গায়ে লাগতে পারে, আমি ব্যর্থ হইয়া যাব। আপনি আমার হাত পা বান্ধা না। এখন হাত পা বান্ধা ছুরি চালায়, ছুরিতে ধরে না। আল্লাহর বন্ধু ছুরি ভিক মারছে, একটা পাথর কাটটা 2 খণ্ড হইয়া গেছে। পাথরের ছুরিতে ডাক দিয়া বলো, আল্লাহর বন্ধু খলিল, আমার মাওলা নিষেধ করছে ইসমাইলের কল্লা কাটার জন্য, রাগ করিয়েন না। ইসমাইল নবী কেমন পাগল, এই যুবক বাবারা শূন্যরা, এই যুবক বাবারা শূন্যরা কেমন যুবক, কি পাগল হয়েছ রে বাবা। আল্লাহ 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 আল্লাহ। তখন ইসমাইল আলাইহিস ডাক দিয়ে বলে, আপু আপনি নিজের চক্ষু বাঁধলেন, তারপর আমার জবাই দেন। কারণ আপনি চক্ষু খুললে রাখলে ছুরি চালাইতে পারেন না মায়ার কারণে। আপনি তাড়াতাড়ি ছুরি দেন, আমি মাওলার সাথে মিললে যাব। আমার মাওলা ডাকতেছে, আসো আসো আসো,
जन्नत दोज़ख से यार क्या करो, जन्नत दोज़ख से यार क्या करो, अर्ज़े मैं तुझे देखा करो। আল্লাহ চক্ষু বন্ধ করিয়া যখন ছুরি চালাইছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা বেহেশত করে একটা যাইয়া জানোয়ার নিয়া আমার বন্ধু খলিলের ছুরি নিচে দিয়া দাও। সঙ্গে সঙ্গে ইসমাইলের সরাইয়া ফেলাইছে, সরাইয়া ফেলাইয়া হারে সরাইয়া ফেলাইয়া রক্ত আল্লাহ ডাক মারছে। যখন রক্তে ডাক মারছে তখন চক্ষু খুলিয়া দেখ একটা জানোয়ার কোরবানি হয়ে গেছে। তখন ইসমাইলের টানে আর কে বাবা তুমি কোরবানি দেওয়া লাগবে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না না ও বন্ধু হয়ে গেছে, তোমার কোরবানি মাওলার দরবারে হয়ে গেছে। জওয়ানি তওবা করদাম শিয়ায়ে পয়গম্বরি কেরগে জালেম মিশাওয়াত ফরজগারি। জোরে রাখদান আল্লাহু আকবার। বাবা জুয়ান বার যখন এই যে জুয়ান বার নবীর কাছে জুয়ান বয়সে দাঁড়িয়ে রাখা নবীর কাছলা দরজুয়ানি তওবা করদাম শিয়ায়ে পয়গম্বরি কেরগে জালেম মিশাওয়াত ফরজগারি। বাবা দোয়া করিস, আল্লাহর পাগলেরা দোয়া করিস, দোয়া চাই, দোয়া চাই, দোয়া ছাড়া উপায় না। কোথায় রয়েছে মালিক পাগলার বাড়ি, কোথায় রয়েছে আব্দুল জব্বারের বাড়ি? আজকে মাওলা তোমাদের এখানে আসছে, দৌলতপুর এই জায়গায় মাহফিল আসছে, কোথায় দূর থেকে পাগলের দলেরা, এরা তো মাওলার আসে। বাবা যাদের দিলে জ্বালা নাই, যন্ত্রণা নাই, যাদের ভিতরে প্রেম নাই, ভালোবাসা নাই, প্রেম ছিল লাইলি মজনুর ভিতর, আল্লাহু আকবার, প্রেম ছিল আল্লাহ লাইলি মজনুর ভিতর, আল্লাহ আল্লাহ, প্রেম ছিল ইসুফ জুলেখার ভিতর, আল্লাহু আকবার, প্রেম ছিল ইসুফ জুলেখার ভিতর, প্রেম ছিল লাইলি মজনুর ভিতর। আল্লাহ লাইলি ছিল কালো, মজনু ছিল আল্লাহ, লাইলি ছিল একেবারে কুসিরি কালো, আর মজনু ছিল বাদশার মার ছেলে। কেমন প্রেম! প্রেমে তো কালো চেনে না, বর্ষাও চেনে না, কথা কেন মনে বলে পাও ধরছি, ঠিক কর, ঠিক কর, এত রাত্রে অসন্তাজও ঠিক কর। প্রেমে তো কালাও চেনে না, ধলাও চেনে না, ধরে কোন কথা ঠিক কিনা? কত মেয়েরা দেখেন না, কত রাখালের সাথে চলে যায়, কত ঠিক কিনা? কত মেয়েরা দেখেন না গাড়ি গেলার লাগে চলে যায়, কত মেয়ে লোকেরা দেখেন না কত গরিবের সাথে চলে যায়। কি আপনার দেশে আছে না নাই? বাবা রে, আমার মাওলারও প্রেম আছে, আমার মাওলা প্রেম আছে, আছে না নাই? আমার প্রেম মাওলার প্রেম আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জুলেখা ছিল আল্লাহ যখন ইউসুফের পাগল, ইউসুফের জন্য পাগল হয়ে গেছে। জুলেখা বাদশার স্ত্রী, আল্লাহ পাগল হইয়া বলতে, আজি মিসের একটা ঘর বানাও, 7টা দরজা লাগাও। 7টা দরজা লাগাইয়া দিয়েছে, একটা কামরা রাখছে, রুম যাকে বলে আমরা বানাই রুম অথবা কোয়ার্টার। ওর ভিতরে আল্লাহ ছবি আঁকছে, কেমনে জেনা করে, কেমনে মেলামেশা করে, উলঙ্গ ছবিগুলো আঁকে রাখছে। ইসুফের সাথে নিয়া ওই রুমটার ভিতরে ঢুকিয়া জুলেখা ডাক দিয়া বলে, ওই ইসুফ, আগুন জ্বলতে 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 কলজারা কালা বানাইয়া ভালাইছ। আমি জুলেখার কলজারা ছিদ্র হইয়া গেছে,
ও ইউসুফ, আমার মনের আশা পূরণ করা লাগবে, আমার সাথে এখন মেলামেশা করা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও জুলেখা, আমার মাওলায় আমার দিকে চাইয়া রয়েছে। আরে আমার মাওলায় কই? আমার মাওলায় তো আমার দিকে চাইয়া রয়েছে, আমি কেমনে তোমার সাথে মেলামেশা করবো? জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ, তোমার খোদা আর এখানে বাঁচাইতে পারবে না, আমার সাথে মেলামেশা করাই লাগবে। তখন ইউসুফ নবী ডাক দিয়া বলে, মাবুদ গো, তুমি আমারে বাঁচাও। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইউসুফ, দৌড় দিবা তুমি, দরজা খুলিয়া দেব আমি। নারায়ে তাকবীর। দৌড় দিবা তুমি, দরজা খুলিয়া দেব আমি। ইউসুফ নবী দৌড়তে, ইউসুফ নবী দৌড়তে, ইউসুফ আলাইহিস সালাম দৌড়তেছে, সঙ্গে সঙ্গে 7টা দরজা টাস টাস করিয়া খুলিয়া গেছে। এই দৌলতপুরে ভাইরা বাবারা, আমার সেই আল্লাহ এখন আছে। আল্লাহরে ধর, মাওলারে ধর, মাওলারে সে, মাওলারে না চিনিয়া কবরে যাইও না। ওই কবরে কলম জাহান্নামের আগুন, 99টা সাপে কামড়াইবে। আমার বাজার কালো মানিক চরমনে জমিনে আমার বাজারে কানতে কানতে 77 বছর পর্যন্ত কানছে। কান্দে চরমনায় আশ্রয় আনার তলে বাবার সাথে ঘুমাইয়া রয়েছে। জীবনটা কানতে কানতে গেছে। আশরাফ আলী থানভী রহমতের চোখের বাড়ি জড়াইছে। কথা কাটা মনে করে, হ্যাঁ, থানভী রহমতে কানতে কানতে অন্ধ হয়ে গেছে। হুজুরি হুজুরে কানছে, বর্তমান পিসাব কান্দে। তোমার আমার চোখের মধ্যে পানি নাই। বাবা আমার দিকে তাকা, পাও ধরছি। বাবা যার চোখের মধ্যে পানি আইছে, তার জীবনের গুনাহ সব মাফ হইয়া গেছে। এখনো যাদের চোখে পানি আসে না, তোমার নসিব বাবা মন্দ। বাবারে আমি একটা সাক্ষী দেখতে চাই। এই মজলিসের ভিতর, মাহফিলে প্যান্ডেলের ভিতর মা এবং বাবা নাই কার কার? হাত জাগা। মা নাই বাবা নাই, হাত জাগা। আমারও মা নাই বাবা নাই, আমারও মা নাই বাবা নাই। আসার সময় কবরের দিকে চাইয়া বললেছি, মাগো আব্বু, সফরে রওনা করলে আগাইয়া দিতাম, আজকের আগার নিয়ে লোক নয় আব্বু। এই পাগলারা সবসময় জন্য যায়। আব্বু আমি বলো খুলনা সফরে যা। বাবাই যদি বাচ্চা মায় থাকতো, জিগাইতো আমার আব্বু শোনার চান কোন দিন আমি। বাবা ও না, চোখের মধ্যে পানিও না। বাবা জীবনটা শেষ করছে, তোমার আমার জন্য চোখের পানি ভালাই না। লজ্জা ছাড়ো, লজ্জা ছাড়ো, লজ্জা ছাড়িয়া যদি একটা ডাক দাও, মা। ডাকে নাই, ডাকে নাই। লজ্জা ছাড়িয়া জোরে ডাক দাও, মা। আরো জোরে ডাক দাও, মা। আবার জোরে ডাক দাও, আব্বু। যারা ডাক দিতে পারছো খোদার কসম, তাদের কবরে আর মাওলায় আযাব দেবে না। যারা ডাক দেন আল্লাহু আকবার। মা বাবার রূহগুন তোমার আমার কাছে হাজির হইয়া গেছে। এই মহল্লায় যত কবর আছে, কপাল পোড়া অনেকে মাহফিলে আসতে পারে নাই, এ কপাল পোড়ার দল। কিন্তু এই মহল্লা এলাকায় যত কবর আছে, সমস্ত কবরবাসীরা মাহফিলে হাজির হইয়া গেছে। তারা এখন তোমার আমার কাছে দোয়া চায় আর বলে, বাজার
কবরের ভিতর কলম আগুন চলতে চলতে কইছে ফুরিয়ে গেছে। আল্লাহ আমাদের বরগুনা জেলায় বেতাগি করিয়া নাম, বেতাগি কাউনি একটা মেয়ে লোকের কবরে 13 বছর, এই গত বছর 13 বছর 4 মাস পরে একটা মহিলার লাশ পাইছে তাজা। কি জোরে দিয়ে সুবহানাল্লাহ কইলেন না? আসলে এই মানুষ বড় সত্য, বিশ্বাস হয় নাই। গত বছর জানুয়ারি মাসের 22 তারিখ, গত বছর জানুয়ারি মাসের 22 তারিখ কবর থেকে উঠেছে 13 বছর 4 মাস পর, একেবারে তাজা। ছেলে হইল কোরআনের হাফেজ। মা স্বপ্নে জায়গায় বাবা হাফেজ সাহেব, আমার কবরের পাশে জাহান্নামের সাপে কামড়ায়, কবরের পাশে জাহান্নামের আগুন জ্বলতে আছে। এই জন্য মেয়ে কবরবাসীরা কান্দে পিটায়, আমি আওয়াজে ঘুমাইতে পারি না, আমি আওয়াজে ঘুমাইতে পারি না। ওই আগুনের তাপ আমার কবরও আসে। বাবা তোর পাও ধরছি, তুই আমার কবরে গুলো উঠাইয়া ভালা, অন্য জায়গায় রাখ। ছেলে মাদ্রাসা থেকে আসা ওস্তাদ মুহাদ্দিস হুজুর আল্লাহ আল্লাহ হাফেজ সাহেবদের নিয়া আল্লাহ নিজে কবরটারে চালাইছে। কবরতে আতর গোলাপের ঘেরান ছুটে গেছে। তারপর কবর চালাবার পরে দেখে কাপড়টা আরো সাদা হয়ে গেছে, কাপড় আরো সাদা। কবর থেকে কবরের ভিতর নামিয়া মাথার মুড়িটা খোলার পরে দেখে মার চেহারা নূর হয়ে গেছে। আল্লাহু আকবার। ছেলেটা হাফেজ সাহেব মার গলা ধরিয়া সুমায় আর কান্দে, মাগো এখন অন্য জায়গায় রাখছে। এসপি সাহেব গেছে, ডিসি সাহেব গেছে। ডিসি সাহেব নিজে বক্তব্য দিয়েছে যে আগে বুঝি নাই, এখন তো বাস্তব দেখলাম, কবর সত্য, কবর সত্য। এখন থেকে ডিসি সাহেব বলতে আছে, এখন নিয়াত করলাম জীবনে আর দাড়িতে ফোঁস দেব না, নামাজ আর ছাড়বো না। যেন রাখতেন আল্লাহু আকবার। এ বাবারা ডিসি সাহেবের মতো কে আসো আল্লাহর বান্দা, ওমরের মতো, ওসমান গনির মতো তওবা করতাম। শিবায় পয়গম্বরি কেরগে জালে মিশাওয়াত পরেশগারি। জোরে রাখতেন আল্লাহু আকবার। আরে বাবা পাহাড় দিয়া সুন্দরী যাইতে আছে, পিছন থেকে এক সুন্দর ছেলে, যুবক ছেলে পিছনে পিছনে হাঁটতে আছে। ওই মহিলা যুবকের দেখা ডাকতে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, কোনো বাড়ি নাই, ঘর নাই। ওই যুবক মনে আমাকে মান ইজ্জাত মারিয়া ভালাইবে। আল্লাহ মহিলা করো ভয়তে আল্লাহরে ডাকতে আছে, আর একসাথে হাঁটতে আছে। এ মহিলারা শোন। আর বর্তমানে মহিলারা চ্যাপড়া চ্যাপড়া মোবাইল দিয়া অন্য অন্য পুরুষের সাথে কথা কয়। জোরে কও কথা ঠিক কিনা? বেল লাগে মোবাইল করে, খালাতো ভাই লাগে মোবাইল করে, অন্যগুলো কথা কয় না। মামা তো ভাই লাগে কথা কয়, বন্ধু বান্ধবের লাগে কথা কয়। খবিস এ মহিলারা তোরা কোথায় যাবি? জাহান্নাম ছাড়া উপায় না। যেন ডাকতেন আল্লাহু আকবার। ওই মহিলা ডাকতে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। যুবক ছেলেরাও দৌড়তেছে। যুবক ছেলে পিছন থেকে ডাক দিয়া মা 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 কইয়া ডাক দিছে। তখন মহিলাকে ব্যাপার কি? আমি তো মনে করছো আমার ইজ্জত নষ্ট করবে, ও আমাকে মা কইয়া ডাক দিল কেন? কাছে আসার পর ডাকে মহিলা থরথর করিয়া কাঁপে, থরথর করিয়া কাঁপে, ইজ্জতের ভয়তে। কথা কেন? কি ভয়তে? ইজ্জতের ভয়তে থরথর করিয়া কাঁপে। তখন যুবক ছেলে কয়, মা আপনি কাঁপেন কেন? কলে বাবা কাঁপি, আমি মনে করছি তুমি বুঝি সন্তান লম্প, এই জন্য আমি কাঁপি। কলে মা আপনার কোনো ভয় নাই, আমি একজন ইহুদি ছিলাম, এইমাত্র দয়ার নবীর সাথে আমি দেখা করিয়া নূতন মুসলমান হইয়াছি। আপনার কোনো ভয় নাই, আপনার আমি জায়গায় পৌঁছাইয়া দেব। জোরে কর আল্লাহু আকবার।
হে যুবক বাবারা, কার পাগল হবি? আমার মাওলার পাগল হইতে হইলে, আমার মাওলার পাগল যদি হইতে চাও, মুরব্বীরা সাক্ষী, আমার বাজারেরাও সাক্ষী। বাবা, আমি বড় কষ্ট করিয়া কথা বলতে আছি, আপনার এলাকা আমি নূতন আসছি বাবা। যদি আল্লাহ আবার তৌফিক, আবার আসবো, আবার কথা হবে, আবার দেখা হবে। যদি দুনিয়ায় দেখা না হয়, বাবারে কিয়ামতের ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার।